টিএসডি কোরআনের আলো, টিএসডি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুদীর্ঘ একটি বছর পর আবারও আপনাদের সামনে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান হেফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডিএ কর্তৃক আয়োজিত ব্লু স্কাই সিটি লিমিটেড কর্তৃক নিবেদিত টিএসডিএ কোরআনের আলো সিজন 5 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ। প্রিয় দর্শক, আজকের এই দিনটির জন্য আমরা অপেক্ষায় ছিলাম একটি বছর পর আবারও আমরা পেয়েছি মাহে রমজানুল মুবারক মাস, পবিত্র রমাদান মাস। আলহামদুলিল্লাহ, সারা রমজান জুড়ে আমরা থাকব আপনাদের সাথে হেফজুল কোরআন প্রতিযোগিতার এই অনিন্দ সুন্দর আয়োজন নিয়ে। প্রিয় দর্শক, অসংখ্য মাদ্রাসা থেকে অসংখ্য কোরআনের পাখি হিফজ বিভাগের হেফজখানার ছাত্রদের থেকে যাচাই এবং বাছাই করে 20 জন প্রতিযোগীর কুরআনুল কারীমের তেলাওয়াত, এই 20 জন প্রতিযোগীকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য আমরা 4টি ভাগে বিভক্ত করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। এই 4টি গ্রুপে মোট 5 জন প্রতিযোগী আমাদের এই আলোকিত মঞ্চে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন সুশিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন, মানবতার সেবা ও সুস্থ ধারার সংস্কৃতি বিকাশের লক্ষ্যে টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডিএ কাজ করে যাচ্ছে 2006 সাল থেকে আজ অবধি। আলহামদুলিল্লাহ, শিক্ষা বিস্তারে ইতিমধ্যে টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডিএ অত্র এলাকার সকলের মাঝে পরিচিতি লাভ করেছে। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতায় আমরা টিএসডিএ কোরআনের আলো সিজন 5 শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই চমৎকার আয়োজনে আমাদের সহযোগী স্পন্সর হিসাবে আছেন মেসার্স মেম্বার এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোহাম্মদ টিপু সুলতান, পথের সাথী পরিবহন প্রাইভেট লিমিটেড, হোটেল নিরালা এন্ড রেস্টুরেন্ট, স্বত্বাধিকারী আব্দুর রশিদ সরকার, উত্তরখান চানপাড়া মহিলা দাখিল মাদ্রাসা, উত্তরখান ঢাকা, সুপার মাওলানা মোহাম্মদ বিল্লাল হুসাইন, সরকার ডেন্টাল কেয়ার, স্বত্বাধিকারী মোহাম্মদ লিমন সরকার, রাইসা ফ্যাশন, স্বত্বাধিকারী মোহাম্মদ ইদ্রিস আলী, জাকির ব্যাটারি হাউস, স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন, সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, স্বত্বাধিকারী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং মেসার্স মানিক স্টোর, স্বত্বাধিকারী কাইসার আহমেদ। প্রিয় দর্শক, আমাদের এই চমৎকার আয়োজনকে সুন্দরভাবে পরিচালনার জন্য, আমাদের কোরআনের পাখিদের কুরআনুল কারীমের তেলাওয়াতকে মানসম্মতভাবে উপস্থাপনের জন্য আমাদের বিচারক প্যানেলে বিশেষজ্ঞ বিচারকগণ এসেছেন। চলুন আমরা পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের পর্বের বিচারকদের সাথে। আমাদের সাথে বিচারক প্যানেলে বিচারকের দায়িত্ব পালন করবেন হাফেজ কারি আব্দুল গাফফার আজাদি, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসায়ে বাইতুল কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে বিচারক প্যানেলে আরো আছেন হাফেজ কারি হুযায়ফা আহমদ, বিচারক দি ভয়েস অফ হোলি কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো আছেন হাফেজ শরীফ বিন শিহাব, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাঁচরুখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের এই পর্বে কুরআনুল কারীমের তেলাওয়াত করবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী। প্রিয় দর্শক, আমি আজকের এই পর্বের নিয়মাবলী বলে দিচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন। আমাদের বিচারক মহোদয়গণ তাদেরকে প্রশ্ন করবেন, প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারলে তারা উত্তীর্ণ হবে পরবর্তী রাউন্ডের জন্য। এই পর্ব থেকে একজনকে নিতে হবে বিদায়। এভাবে করে আমরা প্রত্যেকটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ।
যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা শুরু করছি আজকের এই প্রথম পর্বের কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন এবারের প্রতিযোগী কাউসার আহমদ, পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র কাউসার আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني لكم رسول أمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون ولا تطيعوا أمر المسرفين ولا تطيعوا أمر المسرفين. حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পবিত্র রমজানুল মুবারক মাসের এই পরন্ত বিকেলে আমরা শুনছিলাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত। মোহাম্মদ কাউসার আহমদের তেলাওয়াত কেমন লেগেছে আমরা শুনবো আমাদের সম্মানিত উস্তাদজির কাছ থেকে। উস্তাদ আব্দুল গাফফার আজাদী হাফিজাহুল্লাহ, কেমন লেগেছে কাউসার মাহমুদের তেলাওয়াত? মাশাআল্লাহ, কাউসার আহমদ অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে, তবে তার তালাফুজগুলো আরেকটু সুন্দর হলে আরেকটু ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উস্তাদ হাফেজ কারি হুজাইফা আহমদ। মাশাআল্লাহ, অত্যন্ত খুব চমৎকার তেলাওয়াত করেছে কাউসার আহমদ। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছরের ন্যায় এবছর আবারও আমাদেরকে নব উদ্যমে এই কোরআনের বিপ্লবে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তীতে কাউসার আহমদ আলহামদুলিল্লাহ চমৎকার তেলাওয়াত করেছে, আমার ভালো লেগেছে, তবে সামনে আরো সতর্ক হওয়া জরুরি তার জন্য। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় বন্ধু কাউসার আহমদ, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, অনেকে ফেসবুকে কমেন্ট করছেন। আমি মনে করি রমজানুল মুবারক মাসে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আপনারা যেহেতু আমাদেরকে দেখছেন, কোরআনের এই আলো, কোরআনের এই প্রতিযোগিতা আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার মাঝে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসবেন এবারের প্রতিযোগী হুসাইন মোহাম্মদ আনহার, লুহাদি কোরআন শিক্ষা ইনস্টিটিউট এর ছাত্র হুসাইন মোহাম্মদ আনহার। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
فكان عاقبتهما أنهما في النار خالدين فيها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. حسبك. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনছিলাম হুসাইন মোহাম্মদ আনহার কণ্ঠে। আমার কাছে ভালো লাগলে হবে না, দর্শকদের কাছে ভালো লাগলে হবে না, ভালো লাগতে হবে আমাদের সম্মানিত বিচারক মহোদয়ের কাছে। কেমন লেগেছে উস্তাদ হাফেজ কারি হুজাইফা আহমদ? আলহামদুলিল্লাহ। হুসাইন আহমদ আনহার, তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো। দোয়া করি সামনে যেন আরো তুমি ভালো করতে পারো ইনশাআল্লাহ। উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদি। আলহামদুলিল্লাহ, তার তেলাওয়াত আসলেই খুব মনোমুগ্ধকর হয়েছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা তার তেলাওয়াতের মধ্যে আরো উচ্চ মাকাম দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাফেজ শরীফ বিন শিহাব। আলহামদুলিল্লাহ, হুসাইন আহমদ আনহার চমৎকার তেলাওয়াত করেছে। আপনি হয়তো খেয়াল করেছেন তার তেলাওয়াতের মাঝে অন্যতম একটা মাধুর্যতা ছিল, যেটা আসলে আমি মনে করি আমার সহযোগী বিচারকদের সবারই মন কেড়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ, হুসাইন আহমদ মোহাম্মদ আনহারের জন্য অনেক বেশি শুভকামনা, সে এগিয়ে যাক ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু হুসাইন আহমদ আনহার, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন TSDA কোরআনের আলো সিজন 5 এর প্রথম পর্বের প্রতিযোগীদের কোরআনুল কারীমের তেলাওয়াত। ইতিমধ্যে দুইজন প্রতিযোগী বন্ধু আমাদেরকে তেলাওয়াত করে মুগ্ধ করেছেন। বিশেষ করে হুসাইন মোহাম্মদ আনহার তেলাওয়াতে আমরা মুগ্ধ হয়েছি, তার তেলাওয়াতে মুগ্ধতা ছিল। এরকম অসংখ্য প্রতিযোগী আমাদের মঞ্চে আসবে, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মুগ্ধ হব। পবিত্র রমজানুল মুবারক মাসের ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রতিযোগী বন্ধুদেরকে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি এবারের প্রতিযোগী জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ছাত্র মুহাম্মদ আব্দুর রাকিব। মঞ্চে আসছেন এবারের প্রতিযোগী আব্দুর রাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রাকিব, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ইকরা বিসমি রাব্বিক, কাওলুহু তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম আমাদের প্রতিযোগী বন্ধু আব্দুর রাকিবের কণ্ঠে। আব্দুর রাকিবের তেলাওয়াত কেমন লেগেছে শুনবো আমাদের বিচারক মহোদয়দের কাছ থেকে। হাফেজ শরীফ বিন শিহাব, কেমন লেগেছে আব্দুর রাকিবের তেলাওয়াত? আলহামদুলিল্লাহ, হাফেজ আব্দুর রাকিব চমৎকার তেলাওয়াত করেছে। তবে তার ওয়াকফ এবং ইবতিদা এই বিষয়ে একটু ঘাটতি আমি লক্ষ্য করতে পেরেছি। বিশেষ করে কয়েকটি জায়গায় ওয়াকফ করেছে বারকনাতে, তারপর সে বারকনা থেকে শুরু করেছে। তবে এখানে যদি সে আল্লাযী বারকনা থেকে শুরু করত তাহলে সুন্দর হতো। অর্থাৎ ওয়াকফ করার পরে আমাদেরকে দৃষ্টি দিতে হবে যে বাক্য অর্থ যাতে ঠিক থাকে ওইভাবে শুরু করা। তো এই বিষয়টা তুমি সামনে ভালোভাবে লক্ষ্য রাখবে। ওয়াকফ এবং ইবতিদা সুন্দর করতে পারলে তেলাওয়াত আশা করি সুন্দর হবে। জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আমাদের প্রতিযোগী বন্ধুদের সম্মানিত উস্তাদগণ নিশ্চয়ই আমাদেরকে দেখছেন। আমাদের বিচারকদের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ছাত্রদের জন্য, আমাদের প্রতিযোগী বন্ধুদের জন্য। আশা করি পরবর্তী রাউন্ডের জন্য আপনারা সেভাবেই তৈরি করবেন ইনশাআল্লাহ। উস্তাদ হাফেজ কারি আব্দুল গাফফার আজাদি। আলহামদুলিল্লাহ, তার তেলাওয়াত ধারাবাহিকতা ঠিক আছে, কিন্তু তার লক্ষ্য এবং আরো সুন্দরভাবে পড়তে হবে, খেয়াল করতে হবে এবং এটার পিছনে মেহনত করা লাগবে। আমরা হাফেজ আব্দুর রাকিবের দোয়া করি এবং তার শুভকামনা করি, সামনে যেন আরো ভালো করে তেলাওয়াত করতে পারে ইনশাআল্লাহ। হাফেজ কারি হুযায়ফা আহমদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত। প্রিয় বন্ধু আব্দুর রাকিব, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA একটি শিক্ষা বান্ধব সংগঠন, যা ছাত্রদের দ্বারা গঠিত, ছাত্রদের দ্বারা পরিচালিত। তাই তো প্রত্যেকটা শিক্ষা বান্ধব কর্মসূচিতে আমরা দেখতে পাই TSDA পরিবারের অক্লান্ত পরিশ্রম। আমরা পবিত্র রমজান মাসে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আমরা দোয়া করছি টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA এর সকল সদস্যদের জন্য। আল্লাহ তাদের এই বরকতপূর্ণ কাজগুলোকে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আপনাদের মাঝে উপস্থাপন করব এবারের প্রতিযোগী সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রিয়াদ বিন হাবিব। কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন এবারের প্রতিযোগী রিয়াদ বিন হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিয়াদ বিন হাবিব, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সারাদিন সিয়াম থেকে যখন একজন সিয়াম আদায়কারী ব্যক্তি পিপাসার্ত থাকে, তখন তার সামনে যখন কোমল পানীয় চলে আসে, পানি পান করে ইফতারের পর প্রত্যেকটা রোজাদার যেভাবে তার তৃষ্ণা নিবারণ করে তৃপ্তি ভোগ করে, ঠিক তেমনি ভাবে আমরা রিয়াদ বিন হাবিবের তেলাওয়াত শুনে তৃপ্ত হচ্ছিলাম। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছেন রিয়াদ বিন হাবিব। তবে আমি দেখতে পাচ্ছি অসংখ্য দর্শক আপনারা কমেন্ট করেছেন, রিয়াদ বিন হাবিবের জন্য শুভকামনা জানিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আমার এবং আপনাদের ভালো লাগলে হবে না, ভালো লাগতে হবে আমাদের সম্মানিত উস্তাদজিদের কাছে। কেমন লেগেছে রিয়াদ বিন হাবিবের তেলাওয়াত? হাফেজ কারি আব্দুল গাফফার আজাদি হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, রিয়াদ বিন হাবিব যেভাবে তেলাওয়াত শুরু করেছিল, আমার তো মনে হয় মনোমুগ্ধকর, আমরা মাতোয়ারা হয়ে গিয়েছিলাম, এক অনন্য জগতে চলে গিয়েছিলাম কোরআনের তেলাওয়াতে। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি রিয়াদ বিন হাবিব তার এই তেলাওয়াতের ধারাবাহিকতা যেন ঠিক থাকে, তার সামনে আরো উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাফেজ শরীফ বিন শিহাব, কেমন লেগেছে রিয়াদ বিন হাবিবের তেলাওয়াত? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রিয়াদ অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। আমি আসলে ওর তেলাওয়াত শেষ হওয়ার পর ওর মুখের দিকে তাকিয়েছিলাম, ও নিজেই হাসতেছিল আর কি, আনন্দের হাসি। আসলে কোরআন মন থেকে তেলাওয়াত করতে পারলে নিজেই যে একটা প্রশান্তি পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, সে নিজেও প্রশান্ত হয়েছে, আমাদেরকেও প্রশান্ত করেছে। আলহামদুলিল্লাহ। উস্তাদ হাফেজ কারি হুযায়ফা আহমদ, আলহামদুলিল্লাহ, রিয়াদ আমাদেরকে সুন্দর একটি তেলাওয়াত উপহার দিয়েছে। দোয়া করি সামনে যেন আরো ভালো পর্বে যেন ভালো করতে পারে, শুভকামনা। প্রিয় বন্ধু রিয়াদ বিন হাবিব, তুমি নিজেও প্রশান্ত হয়েছো, আমাদেরকেও তুমি প্রশান্ত করেছো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তোমার চমৎকার এই হাসি নিয়ে কমেন্ট করছেন আমাদের অসংখ্য ফেসবুক ফলোয়ার। সবার জন্য শুভকামনা, সবাই তোমার জন্য শুভকামনা। আমরা আমাদের প্রত্যেকটা প্রতিযোগী বন্ধুদের জন্য শুভকামনা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনের পাখিকে, বিশেষ করে তোমাকেও আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের
এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন এবারের প্রতিযোগী মোহাম্মদ মুহাইমিন, পাঁচোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র মোহাম্মদ মুহাইমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر. إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার ভাবে তেলাওয়াত শুনিয়েছেন আমাদের এবারের প্রতিযোগী মুহাইমিন। মুহাইমিনের তেলাওয়াত কেমন লেগেছে উস্তাদ হাফেজ কারি হুজাইফা আহমদ? আলহামদুলিল্লাহ, মুহাইমিন খুব সুন্দর একটি তেলাওয়াত করেছে, দোয়া করি তার জন্য। উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদি। মাশাআল্লাহ, মুহাইমিন, তোমার তেলাওয়াত আমাদের কাছে ভালো লেগেছে। তোমার তেলাওয়াতের পিছনে আরো বেশি বেশি থেকে মেহনত করা লাগবে। আল্লাহ তাআলা তোমাকে আরো সামনে এগিয়ে নিক, আমরা দোয়া করি। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট বন্ধু মুহাইমিন চমৎকার তেলাওয়াত করেছে, তবে সামান্য কিছু ত্রুটি ছিল। বিশেষ করে সে কলকলার হরফগুলি যে উচ্চারণ করেছে সেটা কেমন যেন হরফের দিকে নিয়ে যাচ্ছিল। যেমন সে উচ্চারণ করেছে কবলাকা, সে মানে কবালাকা এরকমটা হয়ে গিয়েছে। তারপরে আমি আরো লক্ষ্য করতে পেরেছি যে ওয়াখরিজানি, সে পড়তেছে ওয়াখরিজানি। এটা কিন্তু উপর মহলে দৃষ্টিকটু বিষয়। তো ছোট বন্ধু ছোট হিসাবে ভালো তেলাওয়াত করেছে, তবে যেহেতু সে এত বড় একটা মঞ্চে এসেছে, সামনে এই বিষয়গুলি আরো ভালো করে দৃষ্টিপাত করতে হবে বলে আমি মনে করি। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, মুহাইমিনের উস্তাদ নিশ্চয় আমাদেরকে দেখছেন। মুহাইমিন সম্পর্কে উস্তাদগণ যে পরামর্শগুলো দিয়েছেন, আশা করি সেগুলো মনে রেখে তাকে সেভাবে নার্সিং করে পরবর্তী আরো বড় ধরনের প্রতিযোগিতার জন্য তাকে তৈরি করবেন বলে আমরা আশা রাখি। প্রিয় মুহাইমিন, স্নেহের মুহাইমিন, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, মুহাইমিনের তেলাওয়াতের মধ্য দিয়ে শেষ হলো আমাদের প্রথম পর্বের প্রথম রাউন্ডের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের তেলাওয়াত। আমরা দেখতে পাচ্ছি সকলেই ওদের আগ্রহে অপেক্ষা করছেন, কমেন্ট করছেন কে প্রথম হলো, কে দ্বিতীয় হলো। আমরা আজকের এই পর্বের ফলাফল ঘোষণা করব, তার আগে একটি ইসলামী সঙ্গীত শুনতে চাচ্ছি।
মঞ্চে আসছেন ইসলামী সঙ্গীত নিয়ে বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী, শিশু শিল্পী মোহাম্মদ ইমাম হাসান। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন ইমাম হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছো, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছো, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তাই করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। তাওফিকে তোমার নিয়ামত বেশুমার, তাওফিকে তোমার নিয়ামত বেশুমার। পেনুয়ে পরে মন সেজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছো, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হৃদয়ার পথে পথে জীবন চমুল, চলতে আমায় তুমি করো কবুল। হৃদয়ার পথে পথে জীবন চমুল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গিয়ে যায় তোমাকে যেন পাই, কোরআন গিয়ে যায় তোমাকে যেন পাই। পেনুয়ে পরে মন সেজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা শিশু শিল্পী ইমাম হাসানের কণ্ঠে চমৎকার একটি ইসলামী সঙ্গীত উপভোগ করছিলাম। আর সেই সাথে আজকের এই চমৎকার পর্বের প্রথম রাউন্ডের প্রথম পর্বের প্রতিযোগী বন্ধুদের
ফলাফল আমার হাতে এসে পৌঁছছে আলহামদুলিল্লাহ। অভিজ্ঞ বিচারকদের কাছ থেকে যে ফলাফল আমি হাতে পেয়েছি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আমাদের এই পর্বে কুরআনুল কারীমের তেলাওয়াত করেছেন আমাদের এই 5 জন প্রতিযোগী বন্ধু। প্রত্যেকেই অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে, কিন্তু যেহেতু এটা একটা প্রতিযোগিতা, একটা নিয়মের মধ্য দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমার ইচ্ছা ছিল সবাইকে নিয়ে সামনে যায়, কিন্তু আমার ইচ্ছা থাকলে হবে না। এখানে যেহেতু একটা প্রতিযোগিতা, এটার একটা নিয়ম আছে, সেই নিয়মকে সামনে রেখে আমাদের একজন প্রতিযোগীকে বিদায় নিতে হবে আমাদের এই মঞ্চ থেকে। এই মুহূর্তটা আমাদের জন্য অনেক বেশি কষ্টের, বিশেষ করে আমার জন্য অনেক বেশি কষ্টকর বিষয় হচ্ছে আমার মাধ্যমে ঘোষণা হবে এই মঞ্চ থেকে তার বিদায়ের, সেটা আমার জন্য অনেক বেশি কষ্টের। যাই হোক প্রিয় দর্শক, আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। আমাদের অনেকগুলো প্রতিযোগী বন্ধু আছে, তাদের কাছ থেকে আমরা তেলাওয়াত শুনবো পর্যায়ক্রমে প্রতিদিন বিকাল 5টা থেকে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই পর্বে 5 জন প্রতিযোগী বন্ধু কুরআনুল কারীমের তেলাওয়াত করেছে। তার মধ্যে কাউসার আহমেদ, হুসাইন আহমেদ আনহার, আব্দুর রাকিব, রিয়াদ বিন হাবিব, মুহাইমিন, এই 5 জন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে যিনি প্রথম রাউন্ডের প্রথম পর্বে 4র্থ স্থান অর্জন করেছে, আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী কাউসার আহমেদ। আলহামদুলিল্লাহ। বাকি আছে 3 জন, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আসলে আমি তোমাদেরকে রাখার কেউ না, তোমাদেরকে বিদায় দেওয়ার কেউ না। আমার ইচ্ছা ছিল সবাইকে সাথে নিয়ে যাব, কিন্তু সেই সুযোগটা দেয়নি আমাদের বিচারক মহোদয়গণ। এই পর্বের 3য় স্থান অর্জন করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী আব্দুর রাকিব। আলহামদুলিল্লাহ, আমরা পেয়ে গেলাম 4র্থ এবং 3য় স্থান অর্জনকারী। বাকি আছে 3 জন, তাদের মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে, আর 2 জন চলে যাবে পরবর্তী রাউন্ডের জন্য। আমাদের প্রতিযোগী বন্ধু হুসাইন আহমদ আনহার, তিনি অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন। বিচারক মহোদয় 3 জন বিচারকের রায়ে তিনি আগামী পর্বের জন্য, অর্থাৎ প্রথম পর্বের 2য় স্থান অর্জন করেছেন হুসাইন মোহাম্মদ আনহার। আলহামদুলিল্লাহ। রিয়াদ বিন হাবিব এবং মুহাইমিন ছোট্ট বন্ধু বাকি আছে। তবে অত্যন্ত দুঃখ এবং কষ্টের সাথে আমরা বিদায় দিতে চাচ্ছি আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী। তার আগে আমি ঘোষণা করছি আমাদের এই পর্বের যিনি প্রথম হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম স্থান অর্জন করেছে রিয়াদ বিন হাবিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ছোট্ট বন্ধু মুহাইমিন, আমরা মুহাইমিনকে বিদায় দিতে হবে। মুহাইমিনের তেলাওয়াত অত্যন্ত চমৎকার ছিল। উস্তাদগণ তোমাকে যে পরামর্শ দিয়েছেন, আশা করি সেই পরামর্শগুলোকে মেনে তুমি পরবর্তী প্রতিযোগিতার জন্য নিজেকে আরো বেশি শানিত করবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু মুহাইমিন, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে। আশা করি পরবর্তী প্রতিযোগিতার জন্য নিজেকে আরো বেশি শানিত করবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ। এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত TSDA কোরআনের আলো সিজন 5 এর প্রথম রাউন্ডের প্রথম পর্ব। এই পর্ব থেকে 4 জন প্রতিযোগী চলে যাবে পরবর্তী রাউন্ডে। আলহামদুলিল্লাহ। টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কোরআনের আলো সিজন 5 নিয়ে প্রতিদিন বিকাল 5টায় আমরা থাকবো টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA এর অফিসিয়াল ফেসবুক পেজে ইনশাআল্লাহ। প্রতি রমজান বিকাল 5টায় দেখা হচ্ছে সবার সাথে কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে। TSDA কোরআনের আলো, TSDA